উত্তর 24 পরগনায় এসআইআর ফর্ম পূরণে কারচুপি, দূর সম্পর্কের আত্মীয়কে বাবা সাজিয়ে প্রতারণা, ভুল তথ্য দিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ। অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। সজল পাল এবং সুজন পালের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ দায়ের করেছে উত্তম কুমার পাল। এসআইআর আবহে বিভিন্ন চিত্র সামনে আসছে, কোথাও বাবা সাজানোর, কোথাও ছেলে সাজানোর। এবার এক ভদ্রলোক তিনি অভিযোগ দায়ের করেছেন যে তিনি হন দূর সম্পর্কের দাদু, তাকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন জানিয়ে অভিযোগ হয়েছে। সরাসরি সেই ব্যক্তি আমার সঙ্গেও রয়েছেন। মূলত আপনার অভিযোগটা কি আর কি অভিযোগ? আমি অভিযোগ করেছিলাম যে আমার যে এপিক নাম্বার ছিল পুরানো, মানে আমার তো মানে আই কার্ড আমার দুটো হয়েছে, একটা নতুন আছে আর একটা পুরনো আই প্যাকেটে মানে আই কার্ডের নাম্বার ওদের কাছে ছিল, জেরক্স কপি হয়তো ছিল। এবার তারা আমার নাতি সম্পর্ক হয়। এবার সেই হিসাবে তখন এইবার এসআইয়ের ফর্মে সেই নাম্বারটাই বসায়, তাই অভিযোগটা জাহির করেছিলাম যেন এই জায়গাটা ক্লিয়ার হয়, আমিও যেন কোনো নেগেটিভ থাকি, হ্যাঁ আমিও যেন না ফাঁসি। এটি হ্যাঁ আমার নামটা বাদ দাও। আমি একটা কাউন্সিলরের কাছে করলাম আর একটা ওই ডিস্ট্রিক্ট লেভেলে। হ্যাঁ, এই যে এই অভিযোগ কিন্তু এই ব্যক্তি করেছেন। এখন ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করছেন। এখন দেখার যে শেষ পর্যন্ত আদৌ তাদের নাম বাদ যায় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। উত্তর 24 পরগনা অশোকনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আর এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কি বলছেন শোনাই। হ্যাঁ, বিষয়টা আমাকে উত্তম কুমার পাল, যিনি যার নাম এপিক নাম্বার দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, তিনি আমাকে একটা যেমন কপি দিয়েছেন এবং নির্বাচন আধিকারিককেও একটা দিয়েছেন তার অভিযোগপত্র, এবং আমরা সেটা খতিয়ে দেখলাম। আমরা দেখলাম সত্যি, কারণ যারা এই কাজটা করেছে এপিক নাম্বার দিয়ে যারা ভোটার লিস্টের নামটা তুলেছে, যার এপিক নাম্বার নিয়েছে সে হচ্ছে দুঃসম্পর্কের এক দাদু হয়, কিন্তু তাকে বাবা বানিয়ে এবং তার মা তাকে স্বামী বানিয়ে তাদের ভোটার লিস্টে নামটা তুলেছে। আমরা জানি এবং আমরা নির্বাচন আধিকারিককেও জানিয়েছি, আমরা বিডিওকেও জানিয়েছি এই ব্যাপারটা। এবং এইটা শুধু হচ্ছে গিয়ে শুধু শাসক দল না, এর মধ্যে ভারতীয় জনতা পার্টিরও ভোট আছে, বিভিন্ন দলের ভোট আছে। তা আমরা চাই যে এরকম যারা অন্যকে বাবা সাজিয়ে অন্যকে মা সাজিয়ে যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ দেওয়া। আর এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এসআইআর চাইছেন না, আর ভারতীয় জনতা পার্টি বারবার এসআইআর পক্ষে। যে সঠিক ভোটার তারা নির্ণয় করুক যে ভারতবর্ষের সরকার কে হবে, বাংলার সরকার কে হবে বা লোকাল প্রশাসন কে আসবে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার একটি স্বচ্ছ আর তার এসআইআর রিপোর্ট চায়, আর সেই জন্যে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে। তার কারণ এই যে ফলস ভোটার বা এই যে রোহিঙ্গা ভোটার, এই যে মুসলিম অনুপ্রবেশকারী ভোটার আর মৃত ভোটার, এদেরকে দিয়েই পশ্চিমবঙ্গের সরকার করেছে যে প্রকৃত এসআইআর পশ্চিমবঙ্গের মাটিতে হোক এবং যে দুর্নীতি আছে সেটাকে পরিষ্কার করা হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।